আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमली वाले सूरगे ते जिब्रील आए, और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्दी महबूब को मेरी लाओ। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। उपस्थित আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লি کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? একটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহব্বতের আওয়াজে। কারণ আজকে যে সূরা তেলাওয়াত করেছি সূরা আল, কথা বলেন না, আল ফাতিহা, এটা দিয়ে আমাদের শুরু, এটা দিয়ে আমাদের এই সূরার অনেক নাম আছে। কোনো কোনো কিতাবে 55টা বলেছে, কোনো কোনো কিতাবে 99টা নাম আছে। আমাদের নাম আছে না? আমরা কেউ কেউ 7টি রাখি, কেউ কেউ 5টি রাখি। যদি বলি আসল নাম কি, বলে আমার আসল নাম এটা না। যদি বলি আব্দুল গফুর, বলে আমার নাম আব্দুর রহমান, আসল নাম। আমার নাম আসল নাম কি? আব্দুর রহমান। সেজন্য আল্লাহ সূরা দিয়েছেন, নামও দিয়েছেন। সূরা দিয়েছেন, নাম দিয়েছেন। কিন্তু 4 দিন আগে, 2 দিন 3 দিন আগে যখন মক্কায় ছিলাম, তখন বীরের মধ্যে যারা যারা সৌদিবাসী, মক্কাবাসী, ওরা 3 বছরের বাচ্চাও, 7 বছরের বাচ্চাও, 50 বছরের যুবক, বৃদ্ধ, সবাই একজন একজনকে মোহাম্মদ ডাকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম কিন্তু একটা,
এই বীরের মধ্যে চিন্তা করলাম, এই মোহাম্মদ করে ডাক দিলে যাকে ডাক দেয় সেই বীর, যাকে উদ্দেশ্য করে ডাক দেয় সেই বীরে। কারণ ওরা জানে এটা অন্য কোনো কারো দেশ নয়, এটা মোহাম্মদের দেশ। আর বলুন না সুবহানাল্লাহ, এটা মোহাম্মদের দেশ। নামের বরকত দেখেন, এরা আমার নবীকে কিভাবে ভালোবাসে। অনেকে বলে সৌদিতে এটা নাই ওইটা নাই, আমি বলবো না, এরা আমার নবীকে অন্তর থেকে ভালোবাসে। আর বলুন না সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো, সর্বপ্রথম যে নামটা আল্লাহ পাকের দরবারে আমরা সবাই, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছে, ওই মহান মুনিবের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যে নবীর কোরআন এখনো আছে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? যে নবীর কোরআন এখনো আছে, বর্তমানও আছে, হাসরের ময়দানও থাকবে, জান্নাতে মুমিনদের সাথে কোরআন থাকবে। কাদের সাথে? কথা বলো না, কাদের সাথে? আবার আল কুরআনু শাফিউম মুশাফফা, কোরআন নাকি কিয়ামতের ময়দানে যার পক্ষে কথা বলবে আল্লাহ তার সাথে বিতর্ক করবে না, বিতর্ক ছাড়া কোরআন যার পক্ষে কথা বলবে আল্লাহ বলবে আমি তোমার পক্ষে আছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম কি? কোরআন। এটার নাম কি? ইকরা থেকে কোরআন এসেছে। কোরআন করা, করা মানে পড়া, ইকরা মানে আমাদের যে শব্দ প্রথমটা যেটা নাজিল হয়েছে ইকরা, এটা কি? ইকরা। যার উপর কোরআন নাজিল হয়েছে এমন একজন নবীকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যার কোরআন এখনো, শরীয়ত এখনো, ইসলাম এখনো আছে, দিন এখনো আছে। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন না, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি, আমি আপনাদের সন্তান। এখানে আমার সামনে যারা বসা আছে, কেউ আমার পিতৃতুল্য, কে আমার ভাই, আবার কে আমার দাদা, কে আমার নানা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আপনারা যদি দোয়া করেন তাহলে দায়িত্বটা আমি পালন করতে পারবো। কারণ দোয়া এটা এমন একটা জিনিস, লোহা কিন্তু শক্ত, লোহাকে নরম করে আগুন, আগুনকে নরম করে পানি, পানিকে নরম করে মানুষ, মানুষ পানিকে হজম করে, ঠিক কিনা? কেউ হজম করতে পারে না, কিন্তু মানুষ পানিকে হজম করে কিছুক্ষণ সময়ের জন্য। মানুষকে হজম করে মৃত্যু, আর মৃত্যুকে হজম করে দোয়া। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু এমন একজন ব্যক্তি আপনার ব্যাপার আল্লাহর দরবারে বলে দিয়েছেন, আল্লাহ আপনার হায়াত 10 বছর বাড়িয়ে দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা যদি দোয়া করেন তাহলে এই এত বড় একটা দায়িত্ব আমি মাথার উপর নিলাম, এই দায়িত্বটা পালন করতে পারবো। আপনাদের দোয়া যদি সাথে থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সামনের দিকে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমরা যারা এসেছি, আমাদের অনেকের মা, অনেকের বাবা, এত সুন্দর একটা কবরস্থান। আমাদের এলাকায় আসলে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা দেখলে সবাই খুশি হয়ে যায়। যে একবার প্রথমে যে আসবে সে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা দেখে একই সাথে 3টা প্রতিষ্ঠান, কয়টা? 3টা প্রতিষ্ঠান দেখে সবাই খুশি হয়ে যায়। যেন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে সবাই যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেখে সবাই যেন খুশি হয়। আল্লাহ যেন সকলের অন্তরের মধ্যে রহমতটা দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহ এই কবরস্থানে যারা আছে আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। এই মসজিদের শুরু থেকে আজকে পর্যন্ত যারা এই মসজিদের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মসজিদের হেকমত করে, খাদেম হয়ে, মসজিদের উকু করে, সেজদা করে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিন। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। তাহলে আমি সূরা আল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ, এটার নাম হলো, সর্বপ্রথম নাম হলো ফাতিহা। সর্বপ্রথম নাম কি? ফাতিহা। দ্বিতীয় নামটা হলো ফাতিহাতুল কিতাব। সুবহানাল্লাহ বলেন না। কিতাবের শুরু, কিতাবের শুরু। ফাতিহা মানে শুরু, আবার ফাতিহাতুল কিতাব মানে শুরু। দ্বিতীয় হলো উম্মুল কিতাব, উম্মুল কিতাব, কিতাবের মা। সুবহানাল্লাহ বলেন না। তার মানে কোরআনের মা হলো সূরা আল ফাতিহা। এরপর হলো সূরাতুল কাফিয়া। সূরাতুল কাফিয়া এটা পরিপূর্ণ একটা সূরা।
পরিপূর্ণ একটা সূরা। এরপর হলো সূরাতুল কানজ, এটা ধনভাণ্ডারের সূরা। কেউ ব্যক্তি কারো কিছু নাই, যদি রাতের অন্ধকারে বসে বসে সূরা ফাতিহা, ইমাম দারেমি বলতেছেন সূরা ফাতিহা রাতে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে 100 বার পাঠ করে আল্লাহর দরবারে যখন চাইবে, আল্লাহ বলতেছে আমি তোমাকে ধনভাণ্ডার বানিয়ে দিব। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরার নাম আরেকটা আছে, এই সূরার নাম হলো সূরাতুর রুকাইয়া। সূরাতুল রুকাইয়া, রুকাইয়া মানে জারফুক করা, তাবিজ করা। তাহলে কোরআনে সব কিছু আছে। কিভাবে? এই ছোট্ট ছেলেরা অনেক সময় কান্না করে, এই সূরা ফাতিহা পড়ে আপনি যখন আপনার ছেলেকে, ফুজুর লাগবে না তো, আপনি তো সূরা ফাতিহা পারেন, ৬ বার পরে রাতের ৩টায় কোথায় যাবেন? আপনার বাবা হঠাৎ স্ট্রোক করেছে। স্ট্রোক মানে থেমে যাওয়া, আমরা বলি স্ট্রোক করেছে, আসলে স্ট্রোক নয়, স্টপ হয়েছে। আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, সাইরক বন্ধ করে দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। আমরা বলি রু এখানে আছে, আমরা বলি রু এখানে আছে, আমরা বলি রু এখানে আছে, আমরা ডাক্তাররা এখানে ধরে দেখে, আসলে রু এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তো আল্লাহর রাসূল আল্লাহকে প্রশ্ন করেছে, ইয়াস আলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আমার উম্মত যখন আমাকে জিজ্ঞেস করবে রূহ কোথায়, আল্লাহ উত্তর দিচ্ছে কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করা মাত্র 1 সেকেন্ড এখানে থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে না? আমাদের অহংকারের শেষ নাই, আমাদের গৌরবের শেষ নাই, আমাদের আত্মগৌরবের শেষ নাই। ইংলিশের মধ্যে 2টা শব্দ আছে, একটা আই, একটা ইউ। আচ্ছা, আই বড় না ইউ বড়? কি বড়? সবাই জানে আই বড়, 90% জানে আই বড়। আই কখনো বড় হতে পারে না, ইউ সবসময় বড়। কারণ আই মানি আমিত্ব, আই মানি অহংকার, ইউ মানি আমরা, আমরার মধ্যে কোনো অহংকার, কথা বলেন, আমরার মধ্যে কোনো অহংকার নাই। সেই জন্য আজকে আমরা যেদিকে যাই মুসলমান অপদস্থ হই, অপমানিত হই, অসম্মানিত হই শুধুমাত্র এই আয়ে আমিত্বর কারণে। আমিত্ব যখন আপনার থেকে ধুয়ে ফেলবেন, আপনি যখন মাটির মানুষ হয়ে যাবেন, তখন আল্লাহ বলবে আমার বান্দার অহংকার নাই, ওই বান্দার ভিতরে আমি আল্লাহ বাস করি। আর যদি বলুন না সুবহানাল্লাহ। দেখেন সূরাতুল রুকাইয়া, রুকাইয়া শব্দের অর্থ কি? জারফুক, জারফুক করা, তাবিজ করা। আপনার রাতের অন্ধকারে আপনার বাবা হঠাৎ স্ট্রোক করেছে, ইয়াতে নিতে, মেডিকেলে হাসপাতালে নিতে নিতে হয়তো ওনার জান চলে যেতে পারে। আপনি ওইখানে একটু ট্রাই করে দেখবেন, 1 বার 2 বার 7 বার এই সূরা আল ফাতিহা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে ওনাকে ফানিকে ফুক দিয়ে আপনার বাবাকে যখন ফান করিয়ে দিবেন, খোদার কসম করে বলতেছি, এটা হলো কোরআনের জিন্দা মুজিজা। আপনার বাবা আবার দাঁড়িয়ে আপনাকে দোয়া করবে, আপনার বাবার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে সূরা ফাতিহা কোরআনের মুজিজার কারণে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুধ হবে না, কোথায় যাবেন না, উজু করবেন। দেখতেছেন যে কিছুদিন আগে আমাকে আমার ভাই বলতেছে উসমান, ওনাকে বসাইলাম, উনি নিজ হাতে, আমার ভাই আইয়ুব, উনি নিজ হাতে লুঙ্গি পরলো, কিন্তু ওনাদের মাথায় এটা ছিল না। এই সময় কিছু করতে হবে, ডাক্তার নয়, এই সময় কোরআনে কিছু চিকিৎসা দিয়ে দেখি। সুবহানাল্লাহ বলেন না। কোরআন হলো আল্লাহ কোরআনের ভাষায় সূরা বনি ইসরাইলের মধ্যে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছেন বান্দার রোগ শেফা করার জন্য। রোগ, বড় বড় রোগ হলে এগুলো শেফা হয়ে যাবে কোরআনের তেলাওয়াতের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সাফাতে 7টা ওয়াক্ত দেওয়ার পরে মোনাজাত করতেছিলাম, এমন সময় আমি নাকি হুশ হয়ে পড়ে গিয়েছি। তো 8টায় 20-25 মিনিট ছিলাম। তো মিশর একজন ডাক্তার, উনি শুধু ডাক্তার নয়, কোরআনেরও ডাক্তার। আমি ওনাকে দোয়া করতেছি, ওনার নাম আব্দুর রহমান। উনি
উনি নাকি পুলিশ নাকি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, মেডিকেলের গাড়ি 2-3টা এসে গিয়েছে, কিন্তু উনি বলতেছে এটা আল্লাহর ঘর, এটা সাফা মারবো, এখান থেকে হাসপাতালে নেওয়ার দরকার নাই। উনি নাকি সূরা ফাতিহা, সূরা ইনশিরা, আয়াতুল কুরসি ফরে সাফা যে আয়াতগুলো আছে এগুলো ফরে আমার কপালের মধ্যে ফুক দিতে 20 মিনিটের মধ্যে আমার সেন্স এসে গিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বললেন কোরআনের মজাজা এখনো আছে, কোরআন এখনো আছে, কোরআনকে যারা ধারক বাহক মানবে, কোরআনকে যারা সামনে রাখবে, পৃথিবীর জমিনের মধ্যে তাদেরকে কে পথভ্রষ্ট করতে পারবে? এটার নাম হলো কোরআন। এটার নাম কি? কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। অনেকে তাফসীর করতে গিয়ে কোরআনের মধ্যে অ্যাক্সিডেন্ট করে। কোথায়? কোরআনে। অনেকে বলে জিবরিল বলেছে ইকরা, রাসূলকে বলেছিল, যেটা হেরা গুহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা হেরা গুহায় কোরআন নাজিল হয়েছিল, জিবরিল নাকি বলেছিল ইকরা, তুমি পড়ো। আল্লাহ রসুল বলেছেন মা আনা বিকরি। অনেকে বলে মা আদিরি, আমি পড়বো না, আমি পড়তে জানি না, এরকম বলেছেন। কিন্তু আল্লাহ রসুল সহি হাদিসের আলোর কথা বলতেছি, আল্লাহ রসুল বলেছে মা আনা বিকরি, আমি পড়বো না। সুবহানাল্লাহ বলেন। আবার বলেছেন ইকরা, পড়ো। আল্লাহ রসুল বলেছে আমি মা আনা বিকরি, আমি পড়বো না। আবার বলেছেন ইকরা, পড়ো। রসুল বলেছেন না, আমাদের প্রিয় নবী উনি বলেছেন না মা আনা বিকরি, আমি পড়বো না। জিবরিল চতুর্থবারে যখন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো, তখন আমার রসুল আমাদের প্রিয় নবী বলতেছেন না না এখন পড়বো, এতক্ষণ বলেছিল পড়ো, আমি কার নামে পড়বো? যখন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়ো, যেই প্রভু তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে, তখন আল্লাহ রসুল বলতেছে এখন আমি পড়বো। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মতি উম্মতি বলেন সদা, সবাই উম্মতি উম্মতি বলেন সদা, কান্দেন মদিনা ও আলা নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মুদের নয়নে মনি, নবী গলার নবী সারা। সূরার নাম হলো 5টা বলেছি, আর আছে এই সূরার নাম হলো সাবা মাসানি। সুবহানাল্লাহ বলেন না। সাবা, আল্লাহর কোরআন সূরা হিজরের মধ্যে 87 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আজরে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ বলতেছেন এটা এমন একটা সূরা যেটা বান্দা বারবার তেলাওয়াত করে কিন্তু বান্দার তৃপ্তি ভরে না। নামাজে যখন দাঁড়িয়ে যাই অটোমেটিকলি সূরা ফাতিহা আমাদের মুখ থেকে এসে যায়, চিন্তা করতে হয় না, ধারণা করতে হয় না, ধারণার আগে সূরা ফাতিহা আপনার জবান দিয়ে চলে আসে। এটার নাম হলো সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাবআম মিনাল মাসানি, যেটা বারবার আল্লাহর প্রশংসা করা হয়। বারবার কার প্রশংসা? কথা বলেন না, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করা হয়। এটার নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন না। এটার নাম হলো সূরাতুশ শিফা। এটা তেলাওয়াত করবেন, পাশে কে থাকুক, আপনার যদি ঈমান শক্ত থাকে, কেউ এসেছেন আপনার ক্যান্সার রোগ হয়েছে, আপনি নিঃস্বার্থে ওনাকে 1 গ্লাস পানি বা 1 বোতল পানি এই সূরা 7 বার তেলাওয়াত করে, 14 বার, 21 বার, এরকম করে 99 বার তেলাওয়াত করে ওনাকে দিয়ে দিলেন, দেখবেন ক্যান্সার রোগ পর্যন্ত আল্লাহ ভালো করে দিবে। এই কোরআন 3000 রোগের ওষুধ। কয় হাজার? কথা বলেন কয় হাজার? 3000 রোগের ওষুধ।
এই কোরআন আপনি যদি মনে প্রাণে অন্তরে যখন ধারণ করবেন, এই কোরআন তেলাওয়াত করে যে কোনো কারো উপকার আপনি করতে পারবেন। আর যদি বলুন না সুবহানাল্লাহ। কারণ এটার কোরআন হাদিসের মধ্যে, এটার নামের মধ্যে এসে গেছেন কোরআন হলো জার ফুক করা। কি করা? জার ফুক করা। সূরাতুর রুকাইয়া বলেছেন হযরতে মাওলা আলী শেরহুদা বিসমিল্লাহ তাফসীর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুক তাফসীর করতে করতে ইসলামের মধ্যে একটা বাইতুল মাল আছে। কি আছে? মানে যেগুলো যুদ্ধ থেকে ইসলামীরা কি করেছেন, আয় করেছেন, এগুলো ওইখানের মধ্যে রাখে। কিন্তু মাওলা আলী কি করেছেন, ওই বাইতুল মালের মধ্যে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তাফসীর করতে গিয়ে উনি ওইখানে তাফসীর করতে করতে বাইতুল মালের যে ঘর আছে ওইটা ফুরে ফেলেছেন, ওনার ঘর ফুরে ফেলেছেন। ফুরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ তাফসীর করতে গেলাম, তাফসীর করতে গিয়ে দেখতেছি এখানে তো সাগর। আল্লাহ যদি সূরা ফাতিহা নাজিল করে, কোরআনের 15 পারা নাজিল না করলেও সাধ্য সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো যদি বলুন না সুবহানাল্লাহ। সব কিছু কোথায় আছে? আমি কিন্তু এখনো সূরা ফাতিহায় ঢুকি নাই। এটা অনেক বড় মহাসাগর, এখনো ঢুকতে পারি নাই, ঢুকার অনেক সময় আছে, ঢুকবো। এই সূরা ফাতিহা নিয়ে শুরু করেছি। এই সূরা ফাতিহায় দেখি কতটুকু সাগর আছে। যতটুকু আমার জ্ঞানে কোলায় আমি এতটুকু বলতে পারবো, বাকিগুলো আমি বলতে পারবো না। আমি তো আর ওদের মতো কোরআন তাফসীর কারক নয়। আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। এই যে এই সূরার নাম হলো সূরাতুস শেফা। বলেন না সূরাতুস শেফা। এটা যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগবে। কারণ সূরা ফাতিহা পারে না এমন কোনো বান্দা, কথা বলে না এমন কোনো বান্দা নাই। তবে আমি বলবো সূরা ফাতিহা একটু সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে পড়বে খেয়াল করবেন হুজুর এরকম পড়তেছে, এটা খেয়াল করে যখন বাসায় যাবেন ওইটা পড়ার তেলাওয়াত করার চেষ্টা করবেন। যখন বাসা থেকে আসবেন তেলাওয়াত করার চেষ্টা করবেন। দেখবেন এক সময় এসে জিবরিল আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। কারণ আপনি কোরআনকে যখন মহব্বত করতে থাকবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। জান্নাতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম যে নিয়ামতটা দিবেন এটা হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আওয়াজ দিয়ে বলেন না, কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত দিবে। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আমি তো জাবুরের হাফেজ, আমি জাবুরের হাফেজ, আমি তো কোরআনের হাফেজ নয়, আমি কোরআন কিভাবে তেলাওয়াত করব? তখন আল্লাহ জিবরিলকে ডাক দিবে, জিবরিল একটু করে দাউদ আলাইহিস সালামকে একটু করে কি করে দাও, মাথায় হাত বিলিয়ে দাও। কারণ নবীদের মধ্যে একজন নবীর কণ্ঠ বেশি সুন্দর ছিল, ওইটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালামকে যখন এই কথা বলবে, ওনাকে বলবে ঠিক আছে, এতক্ষণ বলেছিলেন আমি কিন্তু কোরআনের হাফেজ নয়, জাবুরের হাফেজ। জিবরিল যখন মাথায় হাত রাখলেন, উনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি কোরআনের কোন সূরাটা তেলাওয়াত করব? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের কোন সূরাটা তেলাওয়াত করব? আল্লাহ বলতেছে একটা সূরা আমি আমার রাসূলকে দিয়েছিলাম, যে সূরা দেওয়ার মাধ্যমে আমি কাফেরদেরকে খণ্ডন করেছিলাম। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুমুস জুদু বলুন আল্লাহু আকবার। কাফেরদেরকে আল্লাহ রসুল বলেছেন, তোমরা ওয়াইজা কিলা লাহুমুস জুদু লির রহমান, তোমরা রহমানকে সিজদা করো। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তারা বলেছিলেন, কলু আমার রহমান, রহমান এটা কে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছে রহমান এটা কে? সেই জন্য আল্লাহ একটা সূরা রহমান নাজিল করে আল্লাহর পরিচয় বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ বলতেছে দাউদ আলাইহিস সালামকে, তুমি আমার রহমানটা পড়ো, যে রহমান দুনিয়ার মানুষও ভালোবাসে। রহমান তেলাওয়াত করলে সাধারণ বান্দা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যখন কারি আব্দুল বাসেত 1967 সালে জাতীয় সংঘের এই মহাসম্মেলনের মধ্যে যখন সূরা রহমান তেলাওয়াত করতেছে, ওনার তেলাওয়াত দেখে সবাই বেহুশ হয়ে গিয়েছেন। এটা কি কোরআন? এটা তেলাওয়াত দেখে এক জেরিমেরা যে বাটন টিপবে ওটা পর্যন্ত টিপার ভুলা গিয়েছে। 1-1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, সূরা রহমান শেষ হয়ে গেছে। আপনারা বলুন না সুবহানাল্লাহ। তাই দাউদ আলাইহিস সালাম সূরা রহমান তেলাওয়াত করলেন। কি কথা বলেন না কি? বিসমিল্লাহির রাহমানির
আল্লাহু আকবার। আমি এতটুক, উনি যখন তিনটা আয়াত, কয়টা? তিনটা আয়াত তেলাওয়াত করার পরে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 বছর, কয় বছর? কথা বলেন, কয় বছর? এত নিয়ামত, এত শান্তি কোরআনের মধ্যে, পৃথিবীর জমিন আর কোনো তেলাওয়াতের মধ্যে শান্তি নাই। একজন সাহাবী এসে বলতেছেন, তাওরীত, ইনজিল, জবুর কিতাবের মধ্যে সূরা ফাতিহার মতো এরকম একটা আয়াত আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ ঢুকলাম সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসার দাবিদার কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। যদি আমরা প্রশংসার দাবিদার মানি, আল্লাহকে যদি আমরা মনে প্রাণে, এখন আমরা আল্লাহকে মনে প্রাণে ধারণ করতে পারি নাই। কেন? আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়ে বারান্দায় যাওয়ার দেরি, আমাদের সমালোচনার দেরি। আমরা তো এখনো মুখে জিহ্বাকে হেফাজত করতে পারি। আমরা আল্লাহ প্রশংসা করে যাচ্ছি, আমাদের অন্তরের মধ্যে নূর আসতেছে না কেন? আমাদের অন্তরের মধ্যে খুলুসিয়ত, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া কেন আসতেছে না? শুধুমাত্র আমাদের অন্তরকে আমরা মুখ দিয়ে তেলাওয়াত করি, অন্তর দিয়ে এখনো তেলাওয়াত করতে পারি নাই। আমাদের থেকে তেলাওয়াত করতে হবে কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? আপনার সব কিছু পরিবর্তন হয়ে যাবে আপনি যখন মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ মওলা, মনে হয় আর এটাই আমার জীবনের শেষ তোমার ঘরের মধ্যে ঢুকা। আজকে আমি ঢুকলাম, আল্লাহ যদি বাহির হয়ে যায় তুমি আমাকে নিষ্পাপ হিসেবে বাহির করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি ঢুকার সময় দোয়া কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর নাম নিয়ে, যখন আপনি মুখে বলবেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিচ্ছেন, আর অন্তরে বলবেন আল্লাহ গুনাহ তো আমি করেছি, পাপ তো আমি করেছি, অপরাধ তো আমি করেছি, আমার মতো অপরাধী আর কেউ, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। এরকম করে যখন আপনি যখন অনুতপ্ত হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন, নিম্নমনর হয়ে যাবেন, আল্লাহ বলে, বান্দা এখন আমি তোমার মধ্যে বাস করতে শুরু করব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, ছেলে সব বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, আত্মীয় স্বজন আত্মীয়কে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলতেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম বিবা'দিন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবা, একে অপরের দুশমন হয়ে যাবা, একে অপরকে চিনতে পারবে না। কিন্তু মাওলা বলে দিচ্ছেন একটা শব্দ, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিন ব্যতীত, মুত্তাকিন যারা তারা সবাইকে চিনবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকিন যারা তারা সবাইকে, যারা প্রকৃত নামাজি তারা সবাইকে চিনবে। কি দিয়ে চিনবে? নামাজের নূর দিয়ে, কপালের নূর দিয়ে। আপনি সেজদা করেছেন, আচ্ছা সেজদার মধ্যে আগে কি কপাল যায় না নাক যায়? কি যায়? তাহলে কপাল গেলে তো আপনি দুম করে মেরে দিবেন। সেজন্য আল্লাহ রাসূল বলেছে এটা সুন্নাহ, আগে নাক দিতে হবে তারপরে কপাল। ওঠার সময় কিন্তু আগে কপাল উঠবে, ওঠার সময় আগে কি উঠবে? কপাল উঠবে। যে আমরা একটা দোয়া পড়ি নামাজের পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সবাই বলেন লা শারীকা লাহু, লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ওনার বয়স ছিল 10 বছর। কয় বছর? 10 বছর। ফারুক আজম মসজিদে নববী থেকে একটু দূরে গেলে ফারুক আজমের ঘর, এখন এটা মসজিদ বানানো হয়েছে ঘরকে। ওই মসজিদ, ওই ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন আল্লাহ রাসূল নামাজ শেষ করে এই দোয়া পড়তো, আমরা ঘরে বসে বসে শুনতাম। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ আমাদেরকে কায়েম করতে হবে। কি? এটা শুধু নবীর দোয়া নয়, আপনারা পৃথিবীর জমিনের মধ্যে কিছু দোয়া আছে যেগুলো আল্লাহর সাথে সাথে কবুল করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেগুলো আল্লাহর সাথে সাথে কবুল করে, এটা 1,24,000 নবীদের দোয়া। সকল নবীরা এই দোয়াটা পড়তেন। সকল নবীরা এই দোয়ার অর্থ দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন।
এই দোয়ার অর্থ কেমন? প্রথম বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর কোনো একক নাই। তারপরে বলতেছে লাহুল মুলকু, উনি সর্বরাজত্বের মালিক। বলেন না সর্ব